আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাকা পয়সার কষ্ট, অভাব অনটন এই সমস্যাগুলো আমাদের অনেকের জীবনেই থাকে। যখন অর্থনৈতিক টানপোড়েন শুরু হয়, তখন মানসিক শান্তিও নষ্ট হয়ে যায়। মনে হয় যেন সব পথ বন্ধ। আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট আমল সম্পর্কে বলবো, যা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এর ক্ষমতা অনেক বেশি। ইনশাআল্লাহ এই আমল সঠিকভাবে পালন করলে আপনার টাকা পয়সার কষ্ট দূর হবে এবং রিজিকে বরকত আসবে। এই আমলটি খুবই সহজ, কিন্তু এর প্রভাব গভীর। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহরই উপর। এর মানে হলো আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমাদের কাজ হলো তার উপর ভরসা রাখা এবং চেষ্টা করে যাওয়া। অনেক সময় আমরা শুধু পরিশ্রম করি, কিন্তু বরকত পাই না, কারণ বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। তাই শুধু পার্থিব চেষ্টা নয়, আত্মাধিক উপায়গুলো আমাদের অবলম্বন করতে হয়। দুনিয়ার মোহ, মায়ায় আমরা অনেক সময় ভুলে যাই যে সকল সম্পদের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্পদ দান করেন এবং যার থেকে ইচ্ছা তা কেড়ে নেন। রিজিক বৃদ্ধির জন্য আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। হালাল পথে আয় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং দান সৎকা করা এবং দোয়া করা। আজকে আমি যে ছোট্ট আমলটির কথা বলবো তা হলো ইস্তেগফার ও সূরা ওয়াকিয়া। অনেকে হয়তো ভাবছেন, এ তো আমরা সবাই জানি, কিন্তু এই আমলটি একটি নির্দিষ্ট নিয়মে এবং বিশ্বাসের সাথে পালন করতে হয়, যা হয়তো অনেকেই জানেন না। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন। আর তাকে এমনভাবে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। ইস্তেগফার আমাদের গুনাহ মাফ করিয়ে দেয় এবং আল্লাহর রহমত টেনে আনে। গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, তাই গুনাহ থেকে মুক্তি পেলে রিজিকের পথ খুলে যায়। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬ নম্বর সূরা। এই সূরাটি রিজিকের সূরা নামে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তাকে কখনো অভাব স্পর্শ করবে না। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে সূরা ওয়াকিয়া পাঠ করা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক আমলটি কিভাবে করবেন। এই আমলটি করার সবচেয়ে উপযুক্ত সময় হলো প্রতিদিন এশার নামাজের পর অথবা ঘুমানোর আগে। ওযু করে পাক পবিত্র হয়ে আমলটি শুরু করুন। প্রথমে মন থেকে আন্তরিকভাবে ১০০ বার আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার দিকে ফিরে আসছি, এটা পাঠ করুন। যদি ১০০ বার সম্ভব না হয়, অন্তত ৭০ বার বা সর্বনিম্ন ৩০ বার পড়ুন, কিন্তু চেষ্টা করুন ১০০ বার পড়তে। ইস্তেগফার করার সময় আপনার জীবনের সকল ছোট বড় গুনার জন্য ক্ষমা চান। ইস্তেগফার শেষ করার পর সম্পূর্ণ সূরা ওয়াকিয়া পাঠ করুন। সূরাটি ধীরে ধীরে তাসবিদের সাথে এবং অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। যদি আপনার সূরাটি মুখস্থ না থাকে, তাহলে কোরআন দেখে পড়ুন। সূরা ওয়াকিয়া পাঠ করার পর আল্লাহর কাছে আপনার রিজিকের বরকতের জন্য, অভাব দূর করার জন্য, হালাল রিজিকের জন্য দোয়া করুন। আপনার মনের সকল চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলুন। এই আমলটি করার সময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে সাহায্য করবেন। তাড়াহুড়ো করবেন না
এবং ধৈর্য ধরে নিয়মিত এই আমলটি চালিয়ে যান কমপক্ষে ৪১ দিন। একটানা করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি পরিবর্তন দেখতে পাবেন। এই আমলটি করার পাশাপাশি আরও কিছু বিষয় মেনে চলা জরুরি। ৫ ওয়াক্ত নামাজ। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত করে এবং সকল কাজে বরকত নিয়ে আসে। সর্বদা হালাল পথে আয় করার চেষ্টা করুন। হারাম আয় বরকত নষ্ট করে দেয়। আপনার সামর্থ্য অনুযায়ী দান সদকা করুন। দান করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন এবং বিপদ দূর করেন। যা পেয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। সকল চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি আপনার জন্য যা ভালো তাই করবেন। আল্লাহকে ভয় করুন এবং যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাকওয়া রিজিকের দরজা খুলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, টাকা পয়সার কষ্ট একটি কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। এই ছোট্ট আমলটি যদি আপনি নিয়মিত এবং ইখলাসের সাথে করেন, ইনশাআল্লাহ আপনার সকল আর্থিক কষ্ট দূর হবে এবং আপনার রিজিকে অভাবনীয় বরকত আসবে। মনে রাখবেন, আল্লাহ কারো পরিশ্রম বৃথা যেতে দেন না। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং নিয়মিত আমল চালিয়ে যান। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন এবং আমাদের সকল কষ্ট দূর করে দিন। আমিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।